নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সবথেকে ভারসাম্যপ্রিয়, ন্যায়পরায়ণ এবং আকর্ষক রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি কেমন কাটবে। তবে এটি কোনো সাধারণ বা গদবাঁধা রাশিফল নয়, এটি আপনার জীবনের এক আধ্যাত্মিক সত্যের উন্মোচন। আজ আমরা পর্দা তুলব জুলাই মাসের গ্রহের গোচরের আড়ালে লুকিয়ে থাকা আপনাদের পূর্বজন্মের গভীর কানেকশন নিয়ে আলোচনা। কেন তুলা রাশির জাতকেরা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেরা সারা জীবন একাকিত্বে ভোগেন? কেন আপনাদের জীবনে না বলার ক্ষমতা থাকে না এবং শেষ পর্যন্ত নিজের ভালো করতে গিয়েও পরের কাছে খলনায়ক হতে হয়? যারা চাকরি খুঁজছেন, নতুন কাজের খোঁজ করছেন, আমাদের তুলা রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ হিসেবে দিন রাত সংসারে ব্যালেন্স করে চলেছেন, মধ্যবয়সী বন্ধুরা যারা জীবনের মাঝপথে এসে এক অদ্ভুত একাকিত্বে ভুগছেন, কিংবা আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা সবার জীবনের একদম বাস্তব উদাহরণ দিয়ে সমস্যার আসল কারণ ও তার বৈদিক সমাধান আজ আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর মাঝেই লুকিয়ে আছে আপনার জীবনের পরবর্তী বড় টার্নিং পয়েন্ট। পূর্বজন্মের কানেকশন ও কার্মিক রহস্য নিয়ে এবার আলোচনা করব। দ্য পাস্ট লাইফ কানেকশন অফ লিব্রা। তুলা রাশির অধিপতি হলেন সৌন্দর্য এবং প্রেমের দেবতা শুক্র। আপনাদের চিহ্নে রয়েছে একটি তুলাদণ্ড বা দাঁড়িপাল্লা। আপনারা সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন, কিন্তু এই জন্মে আপনার ভাগ্যের ওঠানামার পেছনে রয়েছে পূর্বজন্মের এক বিশেষ পক্ষপাতিত্ব এবং অমীমাংসিত সম্পর্কের কার্মিক হিসাব। বাস্তব উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি আপনার সংসারে বা দুই বন্ধুর মধ্যে একটা চরম ঝামেলা মেটানোর দায়িত্ব নিলেন। আপনি অত্যন্ত নিরপেক্ষভাবে দুজনকে বুঝিয়ে শান্তি ফিরিয়ে আনলেন, কিন্তু কিছুদিন পর দেখা গেল সেই দুজন মানুষ এক হয়ে উল্টে আপনাকেই সুবিধাবাদী বা ঝামেলা সৃষ্টিকারী বানিয়ে দিল এবং আপনাকে সমাজ বা পরিবারে একা করে দেওয়া হলো। আপনি তখন একা বসে বসে কাঁদেন আর ভাবেন, আমি তো সবার মধ্যে মিল করাতে চেয়েছিলাম, তবে কেন আমার কপালেই সারা জীবন একাকিত্ব জোটে? পূর্বজন্মের কর্মফল কিন্তু যোগ আছে এর সাথে। জ্যোতিষশাস্ত্র বলে তুলা রাশির জাতকেরা পূর্বজন্মে এমন কোনো প্রভাবশালী বা বিচারকের পদে ছিলেন যেখানে তারা লোকলজ্জা বা নিজের স্বার্থে সত্যকে আড়াল করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বা পক্ষপাতিত্ব করেছিলেন। এই জন্মে রাহু এবং শুক্রের কার্মিক অক্ষের কারণে প্রকৃতি আপনাকে ঠিক তার উল্টো শিক্ষা দিচ্ছে। এই জন্মে আপনি পরম মমতায় সবাইকে খুশি রাখতে এবং সম্পর্কে ব্যালেন্স করতে চাইলেও পূর্বজন্মের সেই পক্ষপাতিত্ব ঋণের কারণে মানুষ আপনাকে ভুল বোঝে এবং আপনার নিরপেক্ষতাকে সন্দেহ করে। পরামর্শ দেব, যখনই কেউ আপনাকে ভালো উদ্দেশ্যে করা কোনো সমঝোতার ভুল ব্যাখ্যা করবে, নিজেকে গুটিয়ে নিন। জুলাই মাসে তুলা রাশির জাতকদের জন্য সব থেকে বড় সূত্র হলো সবাইকে একসাথে খুশি করার চেষ্টা ছেড়ে দেওয়া। কে ভালো আর কে খারাপ তা বিচার না করে নিজের আত্মিক শান্তিতে ফোকাস করাই এই জন্মের সব থেকে বড় কার্মিক মুক্তি। আসবো পরবর্তী আলোচনা, চাকরি, ব্যবসা এবং নতুন কাজের সুযোগ, কেরিয়ার অ্যান্ড নিউ অপরচুনিটিস ফর লিব্রা। জুলাই মাসে তুলা রাশির কর্মজীবনে এক বড় ধরনের পার্টনারশিপ বা দলগত কাজ এবং নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাস্তব উদাহরণ দিয়ে বলি, আপনি হয়তো অফিসে সব থেকে বেশি অমায়িক ব্যবহার করেন, টিমওয়ার্ক ভালো বোঝেন এবং সবার বিপদে পাশে দাঁড়ান, কিন্তু প্রমোশন বা নতুন কোনো বড় প্রজেক্টের লিডারশিপ পাওয়ার সময় দেখা গেল যে ব্যক্তি চরম উগ্র আচরণ করে এবং নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, বসের নেক নজরে সে এগিয়ে গেল আর আপনার সবাইকে সাথে নিয়ে চলার ভদ্র অভ্যেসকে বসেরা দুর্বলতা বলে ধরে নিল। পূর্বজন্মের কর্মফলের সাথে কি যোগ আছে? কর্মক্ষেত্রে এই যে অতিরিক্ত খাটার পরেও নিজের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হওয়া, এর পেছনে রয়েছে পূর্বজন্মের কোনো ব্যবসায়িক পার্টনার বা অধীনস্থ কর্মচারীর সাথে বৈষয়িক ছলচাতুরি করার কর্মফল। অতীতে হয়তো আপনি কারো পার্টনারশিপের লাভ তাকে সঠিক সময়ে দেননি, এই জন্মে তাই আপনাকে নিজের অধিকারের জন্য বেশি লড়াই করতে হচ্ছে। জুলাই মাসের সুখবর ও নতুন সুযোগ। জুলাই মাসের 15 তারিখের পর যখন আপনার রাশিপতি শুক্রের শুভ গোচর ঘটবে, তখন পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। যারা দীর্ঘদিন ধরে বেকার আছেন বা নতুন কাজের খোঁজ করছেন, তাদের জন্য হঠাৎ কোনো ডিজাইন, ফ্যাশন, মিডিয়া বা পিআর বা কোনো কর্পোরেট ম্যানেজমেন্টের মাধ্যমে নতুন কাজের চমৎকার সুযোগ আসবে।
ব্যবসায়ীরা কোনো পুরনো পার্টনারশিপের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এবং নতুন কোনো বড় ক্লায়েন্টের সাথে চুক্তি সই করতে পারেন, যা থেকে আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে। পরামর্শ দেব, কর্মক্ষেত্রে নিজের ভদ্রতাকে দুর্বলতা হতে দেবেন না। জুলাই মাসে আপনাকে প্রয়োজনে কঠোর হতে হবে। প্রতিদিন কাজে বেরোনোর আগে কপালে সামান্য সাদা চন্দনের তিলক লাগান এবং একটু সুগন্ধি ব্যবহার করুন। এটি শুক্রকে বলবান করে। কর্মক্ষেত্রের সমস্ত নেতিবাচক পরিবেশ কেটে যাবে। আসবো পরবর্তী আলোচনায় পড়াশোনা, মনোযোগের অভাব এবং উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণ নিয়ে আলোচনায়। স্টুডেন্টস অ্যান্ড হায়ার এডুকেশন। আমাদের তুলা রাশির ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জুলাই মাসটি মনকে এক জায়গায় স্থির করার মস্ত বড় পরীক্ষা। বাস্তব উদাহরণ দিই, তুলা রাশির শিক্ষার্থীদের মূল সমস্যা হলো দ্বিধাদ্বন্দ্ব বা ইনডিসিভনেস। আপনি হয়তো পড়তে বসলেন, কিন্তু আপনার মাথায় একসাথে দুটো সাবজেক্টের চিন্তা ঘুরছে, আগে ইতিহাস পড়বো নাকি অঙ্ক করব। এই যে কনফিউশন চক্করে 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু কোনো পড়াটাই ঠিক করে হলো না। অথবা পরীক্ষার হলে গিয়ে দুটো অপশনের মধ্যে কোনটা ঠিক হবে তা নিয়ে এত বেশি কনফিউশন থাকেন বা ভাবেন যে জানা প্রশ্নের উত্তরও গুলিয়ে ভুল করে চলে আসেন। উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণের যোগ নিয়ে আলোচনা করি। যারা উচ্চশিক্ষার জন্য আর্টস, ম্যানেজমেন্ট, আইন বা কোনো ক্রিয়েটিভ বিষয় নিয়ে পড়তে চান, অথবা যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করার স্বপ্ন দেখছেন, জুলাইয়ের 20 তারিখের পর তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে। বৃহস্পতি এবং শুক্রের শুভ সংযোগের কারণে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কলারশিপের রাস্তা পরিষ্কার হতে পারে এবং পাসপোর্ট, ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যেতে পারে। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। পূর্বজন্মে আপনারা হয়তো নিজের প্রতিভাকে অলসতার কারণে নষ্ট করেছিলেন, অথবা কোনো গুরু বা শিক্ষকের জ্ঞানকে অবহেলা করেছিলেন। সেই কারণে এই জন্মে পড়াশোনায় গভীর মনোযোগ দিতে গেলে মন বারবার বিভ্রান্ত বা কোনো কাল্পনিক জগতে হারিয়ে যায়। পরামর্শ দেব, পড়াশোনায় মনোযোগ বাড়াতে জুলাই মাসে তুলা রাশির শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে একটি ছোট কাঁচের পাত্রে কিছু সুগন্ধি ফুল বা জুঁই ফুল রাখতে পারেন। পড়ার ঘরে হালকা ক্রিম বা সাদা আলো ব্যবহার করুন। প্রতি শুক্রবারে কোনো দেবী মন্দিরে গিয়ে সাদা রঙের মিষ্টি বা বাতাসা দান করুন। এতে আপনার মানসিক দ্বিধাদ্বন্দ্ব দূর হবে এবং পড়াশোনায় ফোকাস বহুগুণ বেড়ে যাবে। গৃহবধূদের মানসিক পরিবর্তন ও ভাগ্যোদয় নিয়ে আলোচনা করব। স্পেশাল ফর লিব্রা হাউসওয়াইফ। আমাদের তুলা রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ, জুলাই মাসটি আপনাদের জন্য নিজেদের আত্মসম্মান ফিরে পাওয়ার মাস। আপনি হয়তো এই সংসারের মূল চালিকা শক্তি। শ্বশুরবাড়ির সবাইকে ভালো রাখা থেকে শুরু করে ঘরের সাজগোজ নিখুঁত রাখা সবটাই আপনি পরম যত্নে করেন, কিন্তু পরিবারের সদস্যরা আপনার এই সুন্দর ব্যবহারের সুযোগ নিয়ে আপনার উপর সব দায়ভার চাপিয়ে দেন। কেউ এসে জানতে চায় না যে আপনার নিজের মন কেমন আছে, আপনার শরীর কেমন আছে। আপনি যখন একটু নিজের জন্য সাজগোজ করেন বা বান্ধবীদের সাথে কথা বলেন, তখন শুনতে হয়, সংসারের দিকে তো মন নেই, তোমার শুধু নিজের রূপের দেমাক। এর ফলে আপনার মনে এক তীব্র ডিপ্রেশন এবং একাকিত্ব তৈরি হয়। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। এই যে পরম মায়া দেওয়ার পরেও শুধু সন্দেহ বা অবহেলিত হওয়া, এটি পূর্বজন্মের কোনো পবিত্র নারীর মন ভাঙার বা কারোর ভালোবাসার অবমূল্যায়ন করার কার্মিক ফল। এই জন্মে আপনাকে আত্মত্যাগের মাধ্যমে নিজের আত্মাকে স্বাধীন করতে হচ্ছে। জুলাই মাসের পরিবর্তন কি? তবে জুলাই মাসে পরিবর্তন আসবে। শেষ সপ্তাহে বুধ এবং শুক্রের প্রভাবে আপনার এই পরিস্থিতির একটা চমৎকার বদল ঘটবে। আপনার মনের কোণে লুকিয়ে থাকা কোনো সুপ্ত প্রতিভা, যেমন বিউটিশিয়ানের কাজ হোক, ফ্যাশন ডিজাইনিং, অনলাইন সেলিং বা কন্টেন্ট ক্রিয়েশন, হঠাৎ করে মানুষের নজরে আসবে। আপনি ঘরে থেকেই নিজের একটা আলাদা পরিচয় এবং উপার্জনের রাস্তা তৈরি করতে পারবেন, যা আপনাকে মানসিকভাবে স্বাবলম্বী করবে এবং পরিবারের লোক আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হবে। পরামর্শ দেব, নিজেকে শুধু ঘরের কাজের মধ্যে বিলীন করে দেবেন না। প্রতিদিন স্নানের পর মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী চালিসা পাঠ করুন, খুব ভালো কাজ দেবে। প্রতি শুক্রবার সাদা রঙের কোনো মিষ্টি তৈরি করে মা লক্ষ্মীকে ভোগ দিন, অথবা নিজে অল্প গ্রহণ করে বাকিটা বাড়ির সবাইকে খাওয়ান। পরিবেশে
এবং ওই প্রসাদটি খাওয়ান। পরিবারে আপনার প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং শান্তি ফিরবে। মধ্যবয়সী বন্ধুদের স্থিতি এবং জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে আলোচনা করব। তুলা রাশির যে সমস্ত মধ্যবয়সী বন্ধুরা এই মুহূর্তে কোনো কাজ করছেন না বা জীবনের এক অদ্ভুত শূন্যতায় ভুগছেন, আপনার জন্য জুলাই মাসটি একটি সঠিক সামাজিক যোগাযোগের মাস। ধরুন আপনার বয়স 45 বা 50-এর দোরগোড়ায়। আপনি অতীতে হয়তো অনেক পার্টনারশিপ, ব্যবসা বা যৌথ উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি আপনার সবাইকে খুশি করার প্রবণতা শেষ মুহূর্তে কাউকে না বলতে না পারার জন্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। আজ আপনি একলা ঘরে বসে ভাবছেন, আমার তো অর্ধেক জীবন শেষ, নতুন করে আর কি বা করার আছে? আমি তো শুধু মানুষের সম্পর্কে জোড়াতালি দিতেই সারা জীবন পার করে দিলাম। এই ভেবে এক গভীর ডিপ্রেশন আপনাকে গ্রাস করেছে। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশির জাতকদের জীবনে দ্বিতীয়ার্ধে এক নতুন সামাজিক ও আর্থিক রূপান্তর আসে। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো বড় সুযোগ পেয়েও শুধু আলস্য বা সিদ্ধান্তহীনতার জন্য তা হাতছাড়া করেছিলেন। প্রকৃতি এই জন্মে আপনাকে জীবনের প্রথমার্ধে একাকিত্ব ও লড়াইয়ের স্বাদ দিয়ে ভেতরের আসল কূটনীতি ও ব্যবসার বুদ্ধি জাগিয়ে তুলছে। জুলাই মাসে শনি এবং বৃহস্পতির শুভ প্রভাবে আপনার জীবনে কোনো পুরনো প্রভাবশালী বন্ধু বা কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন কোনো মধ্যস্থকারী বা মিডিয়েটর, জনসংযোগ বা কনসালটেন্সির কাজের সুযোগ আসবে, যা আপনার জীবনের দ্বিতীয় ইনিংসের সফল সূচনা করবে। মনে রাখবেন, তুলা রাশির মন চিরকাল আভিজাত্য পছন্দ করে, তাই আপনার অভিজ্ঞতা অন্যকে গাইড করতে সাহায্য করবে। পরামর্শ দেব, অতীত নিয়ে ভেবে আজকের দিনটা নষ্ট করবেন না। প্রতিদিন সকালে উঠে পাখিদের সাদা চাল বা জোয়ার খাওয়ান। প্রতি শনিবার কোনো প্রতিবন্ধী বা অসহায় মানুষকে কালো রঙের বস্ত্র বা জুতো দান করুন। আপনার জীবনের সমস্ত স্থবিরতা ও বাধা কেটে যাবে। প্রেম, দাম্পত্য জীবন ও সঠিক মানুষের সন্ধান নিয়ে আলোচনা করব। লাভ অ্যান্ড ম্যারেজ ফর লিব্রা। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে জুলাই মাসটি তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত নাটকীয় এবং আবেগে ভরপুর হতে চলেছে। সিঙ্গেলদের জীবনে কি সঠিক মানুষ আসবে? অবশ্যই। আপনি হয়তো অতীতে এমন কারো প্রেমে পড়েছিলেন যে দেখতে খুব আকর্ষক ছিল, কিন্তু মনের দিক থেকে ছিল অত্যন্ত স্বার্থপর। সে আপনার সুন্দর ব্যবহারের সুযোগ নিয়ে আপনাকে মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে চলে গেছে। এরপর থেকে আপনি যখনই কোনো নতুন মানুষের সাথে মেশেন, আপনি তার বাহ্যিক রূপের চেয়ে তার মানসিকতা বেশি বিচার করতে যান। কিন্তু এক অদ্ভুত ভয় আপনাকে গ্রাস করে যে আবার ধোঁকা খেতে হবে না তো। জুলাই মাসে শুভ যোগ আসবে। জুলাই মাসের 15 তারিখের পর শুক্রের শুভ প্রভাবে আপনার জীবনে কোনো সৎ, মার্জিত এবং আপনার রুচির সাথে মিল খাবে এমন মানুষের প্রবেশ ঘটতে চলেছে। এটি কোনো সামাজিক অনুষ্ঠানে বা ভ্রমণের সময় চেনা পরিচিতি হতে পারে। তবে মনে রাখবেন, তুলা রাশির জাতকেরা খুব তাড়াতাড়ি মোহের বশে পড়েন, তাই এই মাসে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে মানুষকে আগে ভালো করে চিনুন। এটি আপনার পূর্বজন্মের কার্মিক পরীক্ষা। আসবো দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। বিবাহিত জীবনে তুলা রাশির জাতক জাতিকাদের মূল সমস্যা হলো আপনারা বাইরের লোকের সামনে সংসারের কোনো অশান্তি প্রকাশ করতে চান না। মুখ বুঝে সবটা সহ্য করেন। ধরুন আপনার স্বামী বা স্ত্রী পরিবারের বাকি সদস্যের সামনে আপনাকে ছোট করে কথা বললো বা অপমান করলো, আপনি তখন সবার সামনে হাসি মুখে পরিস্থিতি সামলে নিলেন, কিন্তু রাতে শোয়ার ঘরে গিয়ে আপনার সেই পুঞ্জীভূত ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। ব্যাস, শুরু হয়ে গেল অশান্তি এবং 3-4 দিন বাড়িতে কথাবার্তা বন্ধ। পূর্বজন্মের কর্মফলের যোগও আছে এর সাথে। মনে রাখবেন, আপনার জীবনসঙ্গী এই জন্মে আপনার পূর্বজন্মের কোনো অপূর্ণ হিসেব মেটাতে কিন্তু এসেছেন। পূর্বজন্মে আপনি হয়তো তার প্রতি অত্যন্ত কঠোর বা সমালোচনার কারণে তাকে একা করে দিয়েছিলেন। তাই এই জন্মে প্রকৃতি আপনাকে তার একটু অবহেলাতেই এতটা মানসিক কষ্ট দিচ্ছে। পরামর্শ দেব, দাম্পত্য সুখ বজায় রাখতে জুলাই মাসে তুলা রাশির জাতকেরা মনের ক্ষোভ মনে না জমিয়ে না রেখে সঙ্গীর সাথে একা বসে শান্তভাবে কথা বলুন। প্রতি শুক্রবার স্বামী স্ত্রী একসাথে কোনো দেবীর মন্দিরে গিয়ে, যে কোনো দেবীর মন্দিরে গিয়ে কর্পূরের আরতি করুন এবং সাদা ফুল অর্পণ করুন। এতে দাম্পত্যের কলহ বা সমস্ত দূরত্ব মুছে যাবে। এবার আসবো পরবর্তী আলোচনায়, ভ্রমণ বৈদেশিক যোগ নিয়ে আলোচনায়। জুলাই মাসে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ভ্রমণের এক চমৎকার ও অত্যন্ত বিলাসবহুল যোগ তৈরি হচ্ছে।
বাস্তব উদাহরণ দিই, হয়তো আপনি অনেক দিন ধরে কাজের একঘেয়েমি থেকে বাঁচতে বা পার্টনারের সাথে একটু সুন্দর সময় কাটাতে কোনো মনোরম বা দর্শনীয় স্থানে ঘুরে আসার প্ল্যান করছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কারো ছুটি না পাওয়া বা কোনো সামাজিক দায়িত্ব ঘাড়ে চলে আসার কারণে সেই প্ল্যান পিছিয়ে যাচ্ছিল। জুলাই মাসের ট্রাভেল যোগ নিয়ে আলোচনা করি। জুলাই মাসের দ্বিতীয় ও কসমিক উইকের পর আপনার এই ট্রাভেল প্ল্যান সফল হবে। কাজের সূত্রে বা ব্যবসার কোনো নতুন ডিল সাইন করার জন্য আপনাকে হঠাৎ কোনো বড় শহর বা ভিন রাজ্যে যাত্রা করতে হতে পারে, যা অত্যন্ত লাভদায়ক হবে। এছাড়া মাসের শেষের দিকে মানসিক শান্তি পেতে আপনি আপনার পরিবারের সাথে কোনো সুন্দর প্রাকৃতিক বা ঐতিহাসিক রাজকীয় স্থানে ভ্রমণের সুযোগও পাবেন। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো ধর্মীয় যাত্রা বা গুরুস্থান দর্শন করার সংকল্প করেও তা অবহেলাবশত পূরণ করেননি, যার কারণে এই জন্মে ভ্রমণে বারবার বাধা আসে। এই মাসে কোনো প্রাচীন বা আধ্যাত্মিক স্থানে মাথা নত করলে আপনার ভাগ্যোদয় দ্রুত হবে। ভ্রমণে বেরোনোর আগে পরামর্শ দেব, ভগবান গণেশের শরণ নিন এবং নিজের পার্স বা ব্যাগে এক টুকরো সুগন্ধি বা পারফিউম স্প্রে করে নিন। যাত্রা অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক ও নিরাপদ হবে। আসবো স্বাস্থ্য ও মানসিক স্থিতি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতকদের এই জুলাই মাসে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে কিডনি বা ইউরিনারি ইনফেকশন এবং ত্বকের সমস্যা নিয়ে। বাস্তব উদাহরণ দিই, যেহেতু আপনার রাশি শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত, তাই শরীরে জলীয় উপাদানের কমতি হলে আপনার খুব দ্রুত ডিহাইড্রেশন বা ইউরিনের সমস্যা দেখা দিতে পারে। আপনি হয়তো কাজের চক্করে ঠিকমতো জল খেতে ভুলে যান, আর তার ফলেই এই সমস্যা বাড়ে। এছাড়া অতিরিক্ত চিন্তা বা মানসিক অবসাদের কারণে ত্বকে অ্যালার্জি বা এক অদ্ভুত ক্লান্তি অনুভব করতে পারেন। পূর্বজন্মের কর্মফল যোগ নিয়ে বলি, শরীরের এই ইউরিন বা হরমোনাল ইমব্যালেন্স হলো আপনার মনের মধ্যে জমে থাকা পুরনো ইমোশনাল ট্রমার বহিঃপ্রকাশ। অতীতে আপনি সম্পর্কের খাতিরে যে আত্মত্যাগগুলো করেছিলেন যা কেউ বোঝেনি, সেই কষ্ট এখন শারীরিক অসুস্থতার রূপ নিচ্ছে। প্রচুর জল খান এবং অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার থেকে দূরে থাকুন। জুলাই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রাণায়াম বা হালকা যোগব্যায়াম করার অভ্যেস করুন। এটি আপনার শরীর, আপনার মন দুটোকেই এনার্জেটিক রাখবে। এবার আসবো কার্মিক দোষ কাটানোর মহাশক্তিশালী উপায়, দ্য আলটিমেট রেমেডিস ফর লিব্রা। জুলাই মাসে গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে এবং পূর্বজন্মের কার্মিক ঋণ হালকা করতে এই উপায়গুলি অবশ্যই পালন করুন। নিয়মিত সূর্য প্রণাম এবং অর্ঘ্যদান। প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামা বা পিতলের পাত্রে জল নিয়ে তাতে সামান্য গঙ্গা জল এবং একটি লাল ফুল মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্যদান করুন। হাত জোড় করে সূর্য প্রণাম করুন এবং প্রণাম করার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি তুলা রাশির জাতকদের মনে দ্বিধাদ্বন্দ্ব দূর করবে এবং সমাজে ও কর্মক্ষেত্রে আপনার একছত্র প্রভাব তৈরি করবে। আর মা লক্ষ্মীর আরাধনা করুন এবং শ্রী সূক্তম পাঠ করুন। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রী সূক্ত বা লক্ষ্মী চল্লিশা পাঠ করুন। এটি তুলা রাশির অধিপতি শুক্রকে অত্যন্ত শক্তিশালী করে এবং জীবনের সমস্ত আর্থিক ও কার্মিক বাধা এক নিমেষে দূর হয়ে যায়। পাখিদের অন্নদান করুন বা সাদা শস্য দান করুন। প্রতিদিন সকালে পাখিদের সাদা চাল, 7 রকমের শস্য মানে সপ্তধান্য সেটা খাওয়ান। এতে রাহু কেতুর কার্মিক বন্ধন মুক্ত হয় এবং ওভার থিঙ্কিং এর সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। অসহায় নারীদের সেবা করুন। যে কোনো বুধ বা শুক্রবারে কোনো অনাথ আশ্রমে বা গরিব অসহায় নারীকে সাদা রঙের খাদ্যদ্রব্য যেমন মিষ্টি বা চাল অথবা বস্ত্র দান করুন। আপনার পূর্বজন্মের বড় বড় কার্মিক দোষ থাকলে বা পিতৃদোষ থাকলে কেটে যায়। জুলাই মাসের শুভ দিক নিয়ে আলোচনা করি। আমার তুলা রাশির ভাই এবং বোনেরা জুলাই মাসে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে সফল হতে এই শুভ সংখ্যা, রং আর দিনগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে শুরু করুন। শুভ সংখ্যা হলো জুলাই মাসে আপনাদের সব থেকে ভাগ্যশালী সংখ্যা হতে চলেছে 6, 5 এবং 1। যে কোনো মাসের এই তারিখগুলো 6, 15, 24, 5, 14 এবং 10 আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। শুভ রং নিয়ে আলোচনা করি। এই মাসে আপনার মানসিক স্থিরতা এবং পজিটিভ ভাইবস বজায় রাখতে দুধের মতো সাদা অর্থাৎ মিল্কি হোয়াইট, হালকা আকাশে নীল অর্থাৎ বেবি ব্লু এবং হালকা গোলাপি লাইট পিঙ্ক রঙের পোশাক বেশি ব্যবহার করতে হবে।
কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই রঙের রুমাল সাথে রাখুন। সতর্কতা নিন, এই মাসে গাঢ় কালো বা অতিরিক্ত উজ্জ্বল চকমকে লাল রং এড়িয়ে চলুন। শুভ দিন নিয়ে আলোচনা করি। জুলাই মাসে আপনার জন্য সব থেকে শুভ এবং পজিটিভ দিন হতে চলেছে শুক্রবার, বুধবার এবং শনিবার, ফ্রাইডে, ওয়েডনেসডে, স্যাটারডে। যে কোনো নতুন কাজ শুরু করতে বা নতুন চুক্তি সই করতে এই দিনগুলোকে বেছে নিন। প্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, জুলাই 2026 মাসটি আপনাদের ধৈর্যের ও সম্পর্কের এক মস্ত বড় পরীক্ষা নেবে ঠিকই, কিন্তু আপনাদের ভেতরের ভারসাম্য ও ন্যায়ের প্রতি বিশ্বাসের জোরে আপনারা সমস্ত বাধা পার করে সাফল্যের চূড়ায় পৌঁছবেন। পূর্বজন্মের কর্মকে ভয় পাবেন না, বরং এই জন্মে ভালো কাজ করে সেই ঋণ চুকিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার তুলা রাশির বন্ধুদের সাথে এই মেগা পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনার জীবনের সাথে এই কথাগুলো কতটা মিলল তা নিচে কমেন্ট করে আমাকে জানান। আর আজ যারা চ্যানেলে নতুন এসেছেন, জ্যোতিষশাস্ত্রের এমন নিখুঁত এবং বাস্তবসম্মত বিশ্লেষণের জন্য এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।